হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা পিঠা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি একটা পিঠে রেসিপি। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে তখন সেই উষ্ণ গরম জলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো। আতপ চালের এই গুঁড়োটা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো। তো আমি 1 কাপ পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এতে কি হবে, এই ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে চালের গুঁড়োটাকে জলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা ডো আমি বানিয়ে নিলাম। তো জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন এরকম একটা ডো ফর্মে চলে আসবে তখন কিন্তু চালের গুঁড়ো এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু নামিয়ে নেওয়ার পরে ডোটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে আমি রেখে দেবো। আর একদমই কিন্তু খোলা অবস্থায় রাখা যাবে না, তাহলে চালের গুঁড়ো ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে আমি পিঠের মধ্যে নারকলের পুর দেবো, তাই একদমই দেখো টাটকার ফ্রেশ নারকল নিয়েছিলাম। একটা নারকলের অর্ধেকটা মালাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে দেখো কুড়িয়ে নিলাম। তো এখন এই কোরানো নারকলটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এইদিকে কিন্তু ডোটাও বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না। উষ্ণ গরম থাকা অবস্থাতে ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাতের তালুর পোষণটাকে দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা একটু বেশি টাইট হয়ে গেছে, তখন অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে একটু নরম করে মাখতে হবে। এতে দেখবে পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খুব ভালো করে দেখো মেখে একটা সফট ডো আমি বানিয়ে নিলাম। তো এখন এই ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। কাপড়টাকে একটুখানি ভিজে নিয়ে খুব ভালো করে জলটাকে নিংড়ে নিয়ে এইভাবে ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে ডোটাকে একটু মুড়ে রেখে দেবো। এতে ডোটা কিন্তু সফট থাকবে, পিঠেগুলো বানাতে সুবিধা হবে। চালের গুঁড়োর ডো যেহেতু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই উপর দিয়ে আরও একটা থালা দিয়ে ধামাচাপা দিয়ে রাখতে হবে। তো তারপর দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু গলতে দেবো। তো ঘিটা দেখো খুব সুন্দরভাবে গলে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে এলাচ আর দারচিনিগুলোকে খুব ভালো করে ঘিয়ের সাথে একটু ভেজে নিতে হবে। এতে দেখবে নারকেলের পুরের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। খুব সুন্দর করে দেখো নেড়ে ছেড়ে এলাচ আর দারচিনিটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এলাচ আর দারচিনি থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। আমি একটা নারকেলের অর্ধেকটা মালাকে খুব সুন্দর করে কুড়িয়ে রেখেছিলাম। তো নারকেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ফ্রেশ নারকেল দিয়ে এই পুরটাকে বানাতে হবে, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে মিষ্টি হিসাবে আমি এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়। আখের গুড়ের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো। আবার যাদের ঘরে খেজুর গুঁড়ো আছে তারা অবশ্যই কিন্তু খেজুর গুড়টা দেবে, তাহলে দেখবে নারকেলের পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এই আখের গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেব। আর আখের গুড়টা যখন পুরোপুরি গলে যাবে, অনেকটা জল বেরিয়ে আসবে, তো সেই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কন্টিনিউ এইভাবে একটু নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, মানে পুর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বেরিয়ে আসবে। তখনই বুঝে নিতে হবে যে পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তবে জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলবো না, এরকম একটু জুসি জুসি ভাব রাখতে হবে, তবেই কিন্তু নারকেলের এই পুরটা খেতে দারুণ টেস্টি হবে। তো নারকেলের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নারকেল থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে। নামানোর আগে পুরের মধ্যে দিতে হবে জাস্ট 2 চামচ ভর্তি করে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাহলে এই পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। তার সাথে আমি 1/2 চামচ দিয়ে দিলাম ঘি। নামানোর আগে যদি নারকেলের এই পুরের মধ্যে একটু গুঁড়ো দুধ আর ঘি দেওয়া হয়, তাহলে নারকেলের এই পুরের স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো গুঁড়ো দুধ আর ঘিটাকে দিয়ে জাস্ট একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি কিন্তু শুকনো শুকনো করা যাবে না, একটু জুসি জুসি ভাব রাখতে হবে, তবেই কিন্তু নারকেলের পুরটা খেতে দারুণ লাগবে। বেশি শুকিয়ে ফেললে কিন্তু শক্ত হয়ে যাবে, পুরটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো স্বাদে গন্ধে ভরপুর নারকেলের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, নামানোর আগে 2 চামচ গুঁড়ো দুধ দেওয়ার কারণে গুঁড়ো দুধটা বেশ একটু দলা দলা হয়ে যায়। খাওয়ার সময় গুঁড়ো দুধের দলাগুলো গালের মধ্যে পরে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি নারকেলের পুরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে ডোটাকে আমি ধামাচাপা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকনাটা সরিয়ে ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটু ভিজে কাপড় দিয়ে ডোটাকে মুড়ে রাখার কারণে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম থাকে, মেখে নিতে সুবিধা হয়। ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নেব।
নেব। আর যতটা সম্ভব ডোটাকে একটু নরম করে মাখতে হবে, তাহলে দেখবে পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট হবে, মুখে দিলেই কিন্তু গলে যাবে। তো এইভাবে খুব ভালো করে ডোটাকে মাখতে হবে। মাখার কাজটা যত ভালোভাবে করবে, পিঠেগুলো বানানোর সময় কোথাও ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, একদম পারফেক্টভাবে পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডো থেকে এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম। ঠিক এরকম সাইজের লেচিগুলোকে দেখো কেটে নিলাম। তারপরে একটা করে লেচি নেব, আর বাকি লেচিগুলোকে ভিজে কাপড় দিয়ে এইভাবে কিন্তু মুড়ে রাখতে হবে, নাহলে কিন্তু লেচিগুলো আবার শুকিয়ে যাবে। এবারে একটা করে লেচি দু হাতে তালুতে রেখে খুব সুন্দর করে প্রথমে একটু গোল করে নেব। তারপরে হালকা করে একটু চ্যাপটা করে এইভাবে একটা বাটির মতো শেপ আমাদের তৈরি করে নিতে হবে। মাঝখানে কিন্তু চাপবো না, ধার দিয়ে এইভাবে চেপে চেপে একটা বাটি বা টুপির মতো শেপ আমি তৈরি করে নেব। তো দেখো খুব সুন্দর করে একটা বাটির মতো শেপ আমি তৈরি করে নিলাম। আর ডোটাকে খুব ভালো করে মাখার কারণে দেখো এইভাবে চাপলেও কোথাও ফেটেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। তো এখন এই বাটির মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো নারকেলের পুর। আর অবশ্যই কিন্তু নারকেলের পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে বাটির মধ্যে দিতে হবে। পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে খুব ভালো করে সাইড থেকে চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে, যাতে ভেতর থেকে নারকেলের পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে খুব ভালো করে চেপে চেপে মুখগুলোকে আটকে নেব। মুখগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে আটকে নিলাম। তো এখন এই পিঠেগুলোকে দু হাতে তালুতে রেখে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গোল করে নিতে হবে। তারপরে হালকা হাতে প্রেস করে পিঠেগুলোকে একটুখানি চ্যাপটা করে নেব, এতে পিঠেগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তোমরা চাইলে কিন্তু পিঠেগুলোকে এইভাবেও রেখে দিতে পারো, তবে আমি এই পিঠের উপরে একটুখানি ডিজাইন করে নেব, তাহলে পিঠেগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে ভীষণ মজা করে খেয়ে নেবে। তো তার জন্য একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে পিঠের উপরটা এইভাবে একটু ছোটো ছোটো করে ছিদ্র করে দেবো, তাহলে দেখবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনও তৈরি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একে একে সবগুলো পিঠে এইভাবে আমি তৈরি করে নেব। আর এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। একে একে সবগুলো পিঠে দেখো খুব সুন্দর করে তৈরি করে নিলাম। তো এখন এই পুরভরা পিঠেগুলোকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। তার জন্য লাগবে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বা ঝাঁঝরি থালা। ঝাঁঝরি থালার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল অথবা একটু ঘি লাগিয়ে নিতে হবে। এতে কী হবে, পিঠেগুলো ভাপানোর পরে কিন্তু একটা পিঠেও থালাতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না, খুব সহজে কিন্তু পিঠেগুলো থালা থেকে উঠে আসবে। তো তার জন্য অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে ঘি অথবা সাদা তেল থালার গায়ে লাগিয়ে নিতে হবে। তো তারপরে একে একে সমস্ত পুরভরা পিঠেগুলো ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো একে একে সবগুলো পিঠে দেখো খুব সুন্দর করে ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে নিলাম। তো এখন এই পিঠেগুলোকে খুব সুন্দর করে ভাপিয়ে নিতে হবে। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, তখন সেই টকবক করা ফুটন্ত গরম জলের উপরে ঝাঁঝরি থালাটাকে খুব সাবধানে বসিয়ে দেবো। তো তারপরে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চোখ বন্ধ করে 8 থেকে 10 মিনিট সময় ধরে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি থাকে সেটাকে অবশ্যই কিন্তু একটু বন্ধ করে রাখতে হবে, এতে পিঠেগুলো কিন্তু আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে, আর একেবারেই কিন্তু নরম হয়ে গেছে। ভাপানো এই পিঠেগুলো গরম অবস্থায় কিন্তু একেবারেই নরম থাকে। তো অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে, তবেই দেখবে পিঠেগুলো একেবারে নরম থাকবে, মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে। তো একে একে সবগুলো পিঠেকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। একটি পিঠে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেবো। তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।